আপনারা দেখছেন nnews.com সিটি, সব সত্য সবার আগে। রানাঘাটে মহুয়া মৈত্র। প্রতিবেদনটি পাঠিয়েছে উত্তম দাস। রানাঘাট, গুপার্স, বিননগর, তাহেরপুর পৌর এলাকায় আলাদা আলাদা 4টি বুথ ভিত্তিক কর্মী সভা করেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটে টিএমসি ভোট ব্যাঙ্কে থাবা বসায় বিজেপি। সেই ভোট ফিরিয়ে আনতে এখন থেকেই নিচু তলায় লড়াই ও সংগঠন মজবুতের ডাক দেয়। রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক শঙ্কর সিংহ আজকের সভায় অনুপস্থিত। এখানে যেটা অনুরোধ আমাদেরকে আপনারা সেই মানে 150 ভোটে ডেফিসিট কমাতে পারেন, আমার মনে হয় সেটা একটা বাস্তব চিত্র হবে। কি বলেন? সেটা এক্স কাউন্সিলর কোথায়? কাউন্সিলর নমস্কার, আপনারা দেখছেন nnews.com সিটিভি, সাথে আমি স্বর্ণাভ বিশ্বাস। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রানাঘাট পৌরসভা থেকে যে মোমবাতি মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এখন রানাঘাট জিএনপিসি মোড় হয়ে এগিয়ে চলেছে চাবিঘাটের দিকে। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে এই মোমবাতি মিছিল। নমস্কার, আপনারা দেখছেন nnews.com সিটিভি, সাথে রয়েছি আমি স্বর্ণাভ বিশ্বাস। এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে প্রয়াণে মোমবাতি মিছিল শুরু হয়েছে, সেই মোমবাতি মিছিল রানাঘাট পৌরসভা থেকে পুরনো বাস স্ট্যান্ড ক্রস করে এই মুহূর্তে চাবিঘাটের দিকে এগিয়ে চলেছে।
হচ্ছে। আমরা সবাই চাই করোনা মুক্ত সমাজ। শ্রদ্ধায় স্মরণে কিংবদন্তি অভিনেতা সাহিত্যপ্রেমী সৌমিত্র চট্টোপাধ্যায়। অগ্নিশিখা এসো এসো আলো শক্তি আলো দীপ্তি আলো শান্তি আলো তৃপ্তি আলো স্নিগ্ধ ভালোবাসা আলো নিত্য ভালো ভালো অগ্নিশিখা এসো এসো দুঃখে সুখে ঘরে ঘরে জালো জালো ভোগে জালো জালো অগ্নিশিখা এসো এসো আগুনের পরশ ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহনের পরশ মনি ছোঁয়া আমারে দেহ খালি তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো আমারে দেহ খালি তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে আধারের গায়ে গায়ে পরস্তব সারা ফোটাক তারা নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা ফোটাক তারা নব নয়নে দৃষ্টি হতে ঘুচবে আলো যেখানে পড়বে শিখা দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে আলো যেখানে পড়বে শিখা দেখবে আলো ব্যথা উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে নমস্কার কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি যে রতিমারি
মানুষে মানুষে নির্যাতন, জাত নিয়ে বর্ণ নিয়ে নির্যাতন, মানুষকে বাঁটোয়ারার নির্যাতন, সবকিছুর ঊর্ধ্বে আসলে এই মহান শিল্পীকে স্মরণ করে কবি শঙ্খ ঘোষের কথাকে আশ্রয় করে আরো বেঁধে বেঁধে থাকি পাঠ করবেন বাংলা সাহিত্যের খ্যাতি ছাত্র, রানাঘাটের আরেক গর্বের সন্তান সাজিদ হোসেন। আমার ছাত্র প্রিয় ভাই সাজিদকে অনুরোধ করছি শঙ্খ ঘোষের আরো বেঁধে বেঁধে থাকি পাঠ করবার জন্য। সাজিদ হোসেন। আমাদের মাথায় বোমার, পায়ে পায়ে হিমালয়ের বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দিয়ে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি বারবাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকবো। সৌমিত্র স্যারের কাছেই আমি অভিনয় শিক্ষা লাভ করেছি। তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি, গতকাল যখন শুনলাম যে স্যার আমাদের মধ্যে আর নেই, সেটি খুব কষ্ট হয়েছিল। তো এখনো পর্যন্ত আমি ভারাক্রান্ত হৃদয়ে কাজ করে চলেছি, টুকটাক যে কাজগুলো করি বাড়িতে। তো কি বলবো, স্যারের কথাগুলো বড্ড মনে পড়ে। স্যার বলতেন আমাকে যে গোপাল, আমি এখনো শিখছি। তো এই জায়গাটা থেকে আমার এখনো মনে হয় যে স্যার একজন লেজেন্ড। তিনি উত্তম কুমার ওই আমল থেকে কাজ করেছেন সর্বযুগে। তো সেই লোকটাও বলছেন যে আমি এখনো শিখছি। তো সেখানে আমি কি করে বলবো যে আমি ভেতরের মতো প্রবেশ করিয়ে দিয়েছে যে মৃত্যুকাল পর্যন্ত মানুষ শিখে যায়, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত আমরা ছাত্র। তো এই যে কথাটা, তারপরে আরো একটা কথা বলেছিলেন স্যারকে, একটা খোঁচা দিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের জবাবে স্যার বলেছিলেন যে গোপাল, তুমি আমার অহংকার ভেবো না কথাটাকে। তুমি যাদের কথা বললে যে সুশীল কুমার ভাদুরী বা সত্যজিৎ রায়, এরা বিশ্ববরেণ্য, কিন্তু এনাদের কাছে তো আরো অনেকে শিখেছে। কজন সৌমিত্র চ্যাটার্জি হয়েছে। ওনার আমার প্রশ্নের জবাবে উনি এই কথা বলেছিলেন। তারপরে আমাকে বলেছিলেন যে শোনো, আমাদেরকে শেখানোর জন্য সকলে অনেক শিক্ষকই আছে যারা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। প্রতিবেদনটি পাঠিয়েছে গোপাল সরকার। ফের একবার নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল নবদ্বীপ শহরে। ঘটনাটি ঘটে নবদ্বীপ মাথাপুর রোড সংলগ্ন RCB সারস্বত মন্দির স্কুল সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম চন্দন দাস, বয়স 42। চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা নিজেদের বাড়ি 7 নম্বর ওয়ার্ডের রানীচড়া এলাকায়। সূত্রে জানা যায়, গত সোমবার ভাইফোঁটার দিন ওই নাবালিকাকে নিয়ে তার পরিবার মামাবাড়ি মাথাপুর রোডে যায়। অভিযুক্তের একটি মুদি দোকান আছে। নাবালিকা জিনিস কিনতে গেলে তাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে তার সাথে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্তকে আটক করা হয় 18 নভেম্বর বুধবার। আজ তাকে বিশেষ আদালতে তোলা হবে। যদিও অভিযুক্তের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় স্তব্ধ শহরবাসী। 26শে নভেম্বর বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটের অভিনব প্রচার নবদ্বীপে। প্রতিবেদনটি পাঠিয়েছে গোপাল সরকার। রাস্তায় তরুণ বাম নেতারা লিখেছে ধর্মঘটের প্রচার। বিহারে বামেদের ফলাফল ভালো হওয়াতে এ রাজ্যের আগামী বিধানসভায় নিজেদের ফল ভালো করতে ঝাঁপিয়ে পড়েছে বামেরা।
মুর্শিদাবাদ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের। প্রতিবেদনটি পাঠিয়েছে রাজেন্দ্রনাথ দত্ত। মুর্শিদাবাদের নবগ্রামে কিরিটেশ্বরী মন্দির ও হাজারদুয়ারি পরিদর্শনের পর বহরমপুর সার্কিট হাউসে এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি প্রথমেই মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাপতি মোশাররফ হোসেনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে সমালোচনা করেন। রাজনৈতিক প্রভাবে নিরাপত্তা প্রত্যাহার প্রজাতন্ত্রের মূলে কুঠারাঘাত। রাজ্য সংবিধানের বিধি মোতাবেক কাজ করছে না বলে মন্তব্য করেন। নিজের সাংসদীয় অভিজ্ঞতা ব্যক্ত করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে না দেওয়ার ঘটনার তীব্র নিন্দাও করেন। জনপ্রতিনিধিত্বের অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবি করেন। একই সাথে রাজনৈতিক নিরপেক্ষতা জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসনের কর্মীদের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি দাবি করেন বেশ কিছু প্রশাসনিক আধিকারিকের আচরণ বদলেছে। আগামীতে আইন মোতাবেক প্রশাসন না চললে তাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে বলে মন্তব্য করেন। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়। করোনাকালে কৃষকদের প্রাপ্য ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমে রাজ্য সরকার মিডিলম্যান হতে চেয়ে প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেন। বঙ্গ শিল্প সম্মেলনের খরচ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। রাজ্য সরকারের তরফে বঙ্গ শিল্প সম্মেলনের খরচ ও বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নের চিঠির উত্তর না আসায় অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক নেতাদের পরিচালনায় চলা কিছু জেলার পুলিশ সুপারদের সতর্ক করেন, তারা আগুন নিয়ে খেলা করছেন বলে মন্তব্য করেন। একই সাথে মুর্শিদাবাদের জেলা শাসক ও জেলা পুলিশ সুপার না আসায় তিনি উষ্মা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, আতিথেয়তা, কৃষ্টি সংস্কৃতির প্রশংসা করে তিনি রাজনৈতিক সংস্কৃতিও সমানভাবে শ্রীময় হোক বলে কামনা করেন। शुरुआत आज यहाँ से शुरू हेलीकॉप्टर से उतरते ही सबसे पहले आशीर्वाद लेने आया। थैंक यू सर, थैंक यू वेरी मच। আজ তুফানগঞ্জ 12 ঘন্টায় বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি। প্রতিবেদনটি পাঠিয়েছে সুমন চক্রবর্তী। তুফানগঞ্জ আজ বিজেপির ডাকা তুফানগঞ্জ মহকুমা জুড়ে বন্ধ পালিত হচ্ছে। মহকুমার সর্বত্র অফিস কাছারি থেকে শুরু করে যানবাহন, দোকানপাট সব বন্ধ ছিল। বিজেপির বন্ধকে সর্বাত্মক সফল করতে কোমর বেঁধে রাস্তায় নেমেছিল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী। 2 নম্বর অঞ্চলের জোড়াইমোড় এলাকায় তুফানগঞ্জ বিধানসভার কনভেনর বিমল পাল সহ অন্যান্য কর্মীর ওপর তৃণমূল কর্মীরা হামলা চালায় এবং তিনি আহত হন। ঢালপাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূল মিছিল শুরু করলে সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া টাকুয়ামারি এলাকায় বন্ধ সমর্থনকারীদের সাথে পুলিশের বচসা বাঁধে, তাতে কয়েকজন পুলিশ আটক করে। বন্ধকে সফল করতে এখনও বিজেপি নেতা কর্মীরা রাস্তায় আছেন। বন্ধ করতে হবে। একটি পণ্যবাহী মালগাড়ির ক্লাম খুলে বিপত্তি ঘটে ফারাক্কার ব্যারেজ ব্রিজের ওপরে। প্রতিবেদনটি পাঠিয়েছে চন্দন সরকার। সূত্রের খবর, আজকে সকালে ফারাক্কা ব্যারেজ ব্রিজের ওপরে একটি পণ্যবাহী মালগাড়ি যাবার সময় ফারাক্কা ব্যারেজ ব্রিজের ওপর ক্লাম খুলে যায়। বগি থেকে আলাদা হয়ে পরে ইঞ্জিন থেকে বগি। গাড়িটি আসামের দিকে যাচ্ছিল বলে জানান স্টেশন মাস্টার। ফলে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিউ ফারাক্কা স্টেশন খবর পেয়ে তড়িঘড়ি ওই পণ্যবাহী মালগাড়ি ক্লাম ঠিক করে, পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালগাড়ি পাঁচিল এবং ট্রেনের গার্ডওয়াল ভেঙে ঢুকে পড়ল পাশাপাশি দুটি বাড়িতে।
প্রতিবেদনটি পাঠিয়েছে চন্দন সরকার। ঘটনাটি ঘটেছে ফারাক্কার কেন্দুয়া এলাকায়। সূত্রের খবর, রাত 1টার সময় আম্বুজার পাঁচিল এবং ট্রেনের গার্ডওয়াল ভেঙে সংলগ্ন বসতির মধ্যে ঢুকে পড়ে। হামিদুল শেখ এবং তৈমুল শেখের বাড়ির সামনে ঢুকে পড়ে। আর সেই সময় হঠাৎ বিকট শব্দের আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। বাইরে এসে দেখে আস্ত একটা মালগাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। বসতির বাসিন্দা হামিদুল শেখ এবং তৈমুল শেখ বলেন, হঠাৎ বিকট শব্দের আওয়াজে ঘুম ভেঙে গেল বাড়ির লোকজনের। বাইরে এসে চক্ষু ছানা বড়া, আস্ত একটি মালগাড়ি বাড়ির উঠোনে আছে। আশেপাশের লোকজন ছুটে এলো। তখনও বুঝে উঠতে পারছিলাম না কিভাবে মালগাড়ি পাঁচিল ভেঙে এলো। ইতিমধ্যে বাড়ির কিছু অংশ ফাটল চোখে পড়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।